গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি সবার আগে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার মেয়ে দেখো এই যে উঠে গেছে, পা ঝুলিয়ে ঝুলিয়ে কী খাচ্ছ তুমি? কী খাচ্ছ দেখি? সকালবেলায় উঠে জেলি। তো যাই হোক, কালকে রাতে ওর ঠাকুমা জেলি নিয়ে এসেছে। সে জেলিটার এখানে রাখা ছিল, তো এখানেও খাটেও কি এখানে রেখেছি। এখনও দুধটা খাইনি, দেখো এই যে এখনও দুধটা জাস্ট রেডি করেছি। মানে এটা ঠান্ডা করার জন্য দিয়েছি, কারণ আমার মেয়ে গরম খেতে পারে না। মানে মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা দুধই হোক পছন্দ করে, খায়, ও একদমই গরম খেতে পারে না। তো সেই জন্য আচ্ছা, বনপিটা নতুনটা ঢালিনি, আর পুরোনোটা তো ডেলা পেকে গেছে, তুমি তো খাও না। তো যাই হোক, চলো তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর ওদিকে দেখো দেখো মাল রেডি করা হয়েছে, নাইটি। তো এখন তো সেল যেহেতু সামনে, তো সেই জন্য নাইটি মানে প্রচণ্ড পরিমাণে চাপ আছে। ধরো না পড়ে যাবে, আমি সব কিছু ভাগ করে রেখেছি। তো সেই জন্য নাইটি করতে হবে এখন। তো এখন তো প্রায় 9টা বেজে গেছে, এখন আমার জামা কাপড় কাচা বাকি আছে। আর আমার মেয়েটা জাস্ট ঘুম থেকে উঠলো, উঠে করলার রসটা খাওয়ালাম, এখন দুধটা খাওয়াবো, খাইয়ে কাজে বসবো। তো আবার কিছুক্ষণ বাদে গিয়ে আমি জামা কাপড়গুলো কেচে দেবো। তো যাই হোক, চলো তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আমি পরে আবার আসছি। হ্যাঁ বলো। ও সে না বাবা, মন দিয়ে পড়বে, ঠিক আছে? যা বলবে ম্যাম সেটাই শুনবে। আর কারোর সাথে দুষ্টুমি করবে না, মারামারি করবে না, ঠিক আছে? মা মা করে কাটবে না, আমি ঠিক সময় মতো নিয়ে আসবো, ওকে? তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ, এই দেখো রেডি হয়ে গেছি আমি। আমার মেয়ে ওই যে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। আবার সোমবার থেকে চালু হলো আবার সে একই রুটিন। তো যাই হোক, কালকে তো বৃষ্টি মানে মেঘ ছিল, খুবই ওয়েদারটা খারাপ ছিল, তো সেই জন্য পাঠাইনি। ও নিজেও যেতে চাইনি, কারণ আমার মেয়ে মেঘ দেখাকে ভয় পায়। তো আজকে সেই জন্য স্কুলে পাঠাতেই হচ্ছে, কারণ আজকে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, চলো আর দেরি না করে এখন আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই। সেখান থেকে আমার একটু দোকানে যাওয়ার আছে, কিছু জিনিস কেনার আছে। তো এখন সেগুলো কমপ্লিট করে তারপরে এসে আবার এই যে মেশিনে দেখতেই পাচ্ছে ওই যে নাইটি, এগুলো নিয়ে বসতে হবে আসার পরে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছি, আবার ওকে খাবার কেনার জন্য দোকানে নিয়ে যেতে হবে। তো যাই হোক, চলো আর দেরি না করে আগে ঘুরে আসি, তারপর দেখছি। তো ফ্রেন্ড, চলে এসেছি স্কুল থেকে মেঘে দিয়ে। তো ভেবেছিলাম যে একটু দোকানে যাব, তো সেখানে যেতে পারলাম না, কারণ অনেকটা মানে 11টা বেজে গেছে, আর আমার বাড়িতে একটু কাজ আছে। এখন দোকানে দেখলাম বেশ ভালোই ভিড় আছে, তো সেই জন্য চলে এসেছি, আর গেলাম না। তো যাই হোক, মোটামুটি এখন চলে এসেছি যে আমার ড্রেসটা চেঞ্জ করবো, করে কাজে বসে যাব। তো চলো, আমার মেয়েও চলে এলো। তো এখন আর কান্নাকাটি করে না, আগে যেরকম কান্না করতো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো, আমাকে দেখতো উপর থেকে, তো সেই জন্য এখন আর কান্নাকাটি করে না। যাই হোক, এখন যেতে যেতে অভ্যেস হয়ে গেছে, খাবার দাবার দিই, টিফিন দিই, আর ভালো মন যেটা চায়ও সেটা কিনে দিই খাবার, তো সেই জন্য বেশ এখন আর কান্নাকাটি করে না। তো প্রায় 3 মাস হলো, জানুয়ারি মাসে ভর্তি হয়েছে। তো এত তাড়াতাড়ি যে আমার মেয়ে স্কুলকে মানিয়ে নিতে পারবে, কান্নাকাটি করবে না, আমি সত্যি ভাবতে পারিনি। অসাধারণ জাস্ট। তো যাই হোক, চলো, খুবই ভালো। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, চলে এলাম, এখন প্রায় 1:45 বাজে। তো এখন আমি আনতে যাবো আমার মেয়েকে। তো দেখো এই যে আমি টিভি দেখছিলাম, আমি এই সময় মেঘলাটা দেখি, আমি খুব ভালো লাগে, কারণ এটা খুব পুরোনো সিরিয়াল। যখন এই সিরিয়ালটা হতো তখন আমার বিয়ে হয়নি, তো তার আগে আমি মানে তখন তো কাজ করতাম, সেই জন্য সিরিয়ালটা দেখতে পেতাম না। তো এখন সেই সিরিয়ালটা আর কি এখন দুপুরবেলা রিপিট করে, তো 2 ঘন্টা মতো দেখায়। তো সেই জন্য আমার খুব ভালো লাগে বলে আমি সিরিয়ালটা দেখি। আর এমন সময় সিরিয়ালটা হয় যে দুপুরবেলা আমার সেরকম কোনো কাজ থাকে না, তো সেই জন্য সিরিয়ালটা দেখি আর কি, দেখা হয়। তো এখন প্রায় 2টো বাজতে গেছে, তো মেয়েকে আনতে যাবো, সেই জন্য রেডি হব। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে আবার কালকে। তো চলো, টাটা, দেখো।